সবচেয়ে ভালো কোনটাতে করেছিস বলতো? ধর্মতে কত পেয়েছিস? হুজুরের সাথে মেলা দিন পর দেখা, কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম। শীতের দিনে আম্মা একটু চা বানাচ্ছে, যেটাতে একটু শান্তি পাওয়া যাবে, কারণ যে লেভেলের ঠান্ডা এখন, দেখেই হঠাৎ মনে পড়ে গেল যে আজকে তো 24 তারিখ, এই দিনে আমাদের রিলেশন হয়েছিল। কি দিয়ে খাবা? মনে করবো না, লাত্তি মেরে মালয়েশিয়া পাঠিয়ে দিব। আমাকে যেতে হবে কেন? বড় ভাই তাই। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। অনেকদিন পর রাজশাহীতে ডেইলি ভ্লগ করছি, মানে ভ্লগ করছি। 3-4 দিন ছিলাম না, যশোরে গেছিলাম, খুব সুন্দর দিন কাটলো আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভ্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে অনেকদিন পর রাজশাহীতে একে ভ্লগ করছি। তার উপর দিয়ে আজকে সবাইকে দেখতে পাবেন, কিন্তু মিনহাজকে কি দেখতে পাবেন, কারণ আজকে 24 তারিখ ওর চলে যাওয়ার কথা। তো সেটা ভ্লগের মাঝের দিকে বা কোনো এক অংশে অবশ্যই দেখতে পাবেন। কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু সকাল সকাল একটা ভয়ঙ্কর নিউজ শুনলাম, সেটা হলো যে আমরা যখন ছিলাম না তখন নাকি বাসায় চোর এসেছিল, কিন্তু আমার বড় মারা ছিল 3 তলায়। তো হুট করে নাকি থাই খুলে দিয়েছে, ওই টাইমে নামাজ পড়ছিল। তারপরে তখন তো আর দেখতে পাইনি, পরে ঘুরে দেখছে যে একটা মানুষ 3 তালাতে, এই একটা অবস্থা। তারপরে যখন মানে থাই লাগিয়ে দিল, তারপরে মনে হয় চলে গেছে। মানে ভয়ঙ্কর এক কাহিনী। আলহামদুলিল্লাহ যে কোনো চুরি টুরি হয়নি। যাই হোক, আজকের ডেইলি ভ্লগ শুরু করা যাক। দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। সাবরিন আপুকে মেবি আপনারা মিস করেছেন, ওনাকেও দেখতে পাবেন আপনারা। তো চলেন ভিডিও শুরু করা যাক। আর এই যে চলে এসেছে আমাদের সকালের নাস্তা, রুটি আর চা। বের হচ্ছিলাম, মীরের সাথে দেখা, খুব হাসতে হাসতে নামছে। আমি জিজ্ঞেস করলাম কি করতে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? পরীক্ষার খাতা দেখতে। এত হাসতে হাসতে কেলাতে কেলাতে, এত সাজে গুজে, ঠোঁটে মেরিল দিয়ে, ঠোঁট ফাটে গেছে, তাই জীবনের শেষ হাসি তো। এবার হচ্ছে জীবনের শেষ হাসি। কি মনে হচ্ছে, কেমন হবে? ভালোই হবে। ভালোই হবে? ভয় লাগছে না একটুকু? লাগছে। মানুষজন পরীক্ষা পানখোর পান পারিনি, এটা এটা পান না, এটা চকলেট খায়, চকলেট চকলেট। শোন, তোর টার্গেট বল আমাকে, তোর রোল কত হতে পারে? দেখা যাবে ইনশাআল্লাহ। ভালো যদি হ্যাঁ 1 থেকে 10 এর মধ্যে থাকে, ওইভাবে রোল হয় না আমাদের স্কুলে, কিভাবে হয় সেটা? উল্টা পাল্টা করে। আচ্ছা, যেটাই হোক, সারা জীবন আমাদের 1 2 3 4 হয়ে গেল, আর বলে মানে আমরা দেখা যাচ্ছে ভয়ে থাকতাম যখন খাতা দেখতে যেতাম বা রেজাল্ট দিত, আর এই কেলাতে কেলাতে যাচ্ছে। আমি এটাই বলছি। আচ্ছা যা, আমিও বের হবো, চল। স্কুল যাচ্ছিস? হ্যাঁ ভালো পরীক্ষা দিয়েছিস, এই জন্য কেলাতে কেলাতে যাচ্ছিস? যা, কেলাতে কেলাতে যা, যেভাবে যাচ্ছিলি। মেয়ের ছেলেটা একা একা চলে যাচ্ছিল, এখন আবার বলছে যে আমাকেও যাইতে। আমাকে যেতে হবে কেন? বড় ভাই তাই বড় ভাই তাই। আচ্ছা যাব, কিন্তু আমি গেলে কিন্তু তোর রেজাল্ট রিভিল করে দিবনি। দিও। সত্যি? আচ্ছা যাই হোক, ওর সাথে এখন ওর স্কুলে যাব, কিন্তু তোর স্কুলের সময় আমার ভিডিও দেখে না, তাহলে ওরা খুশি হয়ে যাবে না? আচ্ছা হোক, চল। কিরে আফিয়া, কি খবর? রাজশাহীতে এসে খুব খুশি, ওই টিভি দেখছে। তারপর ছুটি কাটাচ্ছ নাকি? কিন্তু যশোরে বেশি ভালো লাগছিল না এখানে? এখানে বেশি ভালো লাগছে। তোমার রেজাল্ট দিয়েছে? দিয়েছে 1 মাস আগে। কি হয়েছে, ফার্স্ট না সেকেন্ড? চতুর্থ। সুন্দর হয়েছে। নামেন, আপনি আগে নামেন। কত সুন্দর। আমি একটা কাজে যাচ্ছিলাম, ফাঁসিয়ে দিল। যাই হোক, ছোট ভাই আবদার করেছে, যাই। আচ্ছা মিম, সরি মিম বলছি কেন, মীর, আমি কোনোদিন তোর সাথে দেখা যাচ্ছে যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি। আজকে তোর খাতা দেখাবে, তুই যদি ফেল করিস তাহলে কি মান সম্মান থাকবে? কিন্তু তোর একটা কনফিডেন্স আছে, এই জন্য আমি যাচ্ছি। এই যে তুই হাসি খুশি, তোর একটা মানে ভালো পরীক্ষা দিয়েছিস, এই ব্যাপারটা আছে, এই জন্য কিন্তু যাচ্ছি। মান সম্মান কিন্তু রাখতে হবে। শোন মেয়ের কাজ কি কি বলতো? কি কাজ? এখন যে কাজ কি কি? কাজ যায় আমাদের রুমে যেতে হবে 4 তলায়। হ্যাঁ তারপরে যে খাতাটা একটু খুঁজতে হবে, হ্যাঁ, যেটা ওটা নেওয়ার পরে একটু দেখবো পাস করেছি না ফেল করেছি, তারপর নাম্বারগুলো হাতে নিয়ে চলে যাবো। এতটুকুই কাজ? হ্যাঁ। এখানে আমার অবদানটা কি হবে? জানি না। ফেল করলে শুধু ফেল দেখে অপমানিত হওয়া, আর কিছু না। চলে আসলাম মিরের স্কুলে, এখন দেখি কেমন রেজাল্ট করে। মিরের খাতা দেখে জাস্ট বের হলাম। মির, আমি কিছু বলবো না, তুই আগে বল কি বলবো? কেমন হলো, তো কেমন লাগলো? মানে যেরকম আশা করেছিলি সেরকম পেয়েছিস মার্ক? তারপরে ফেল করিনি, এটা আরেকটা বড় বিষয়। তুই ফেলের চিন্তা কেন করবি? তুই ভালো রেজাল্টের চিন্তা করবি। কারণ এখনকার স্যাররা বলেছিল কড়াকড়ি করে দেখবে, একটা খাতা 10 বার করে পড়ে পড়ে দেখবে, টেনশন ছিল। টেনশন ছিল। আমি ওর প্রত্যেকটা খাতায় ভালোভাবে দেখলাম, ভালো করেছে, খারাপ বলবো না, কিন্তু আরো বেটার করা উচিত বা করতে হবে, বুঝলি? মানে স্যাটিসফাইড হইনি আমি, মেন কথা। হ্যাঁ, পরের পরীক্ষা বলতে পরের বছর, বাট যা করেছে আলহামদুলিল্লাহ সবগুলাই ভালোভাবে পাস করেছে। এরকম না টেনে টেনে পাস করেছে, ভালোভাবে পাস করেছে। আর সবচেয়ে ভালো কোনটাতে করেছিস বলতো? ধর্মতে কত পেয়েছিস? কত? ধর্মতে যে মার্ক পেয়েছিস ওই মার্ক সবগুলোতে পাইতে হবে, বুঝলি? ওই ধর্মতে পেয়েছে হলো 86, ভালো করেছে, কিন্তু অন্যগুলাতেও ভালো করতে হবে। 86 শুধু উল্টা করে দিতে হবে। তাইলে আপনারা বুঝে নেন। যাই হোক,
এখন আমরা বাসার দিকে ধীরে ধীরে আগাচ্ছি। মেয়ের খুব ভাব নিচ্ছে, কারণ ওই ভেবেছিল ইংলিশে ওর খারাপ হবে, ইংলিশে ভালো হয়ে গেছে, তো ইংলিশে প্রায় দেখা যাচ্ছে 70-র আশেপাশে, তো খারাপ না, কিন্তু প্লাস পাইতে হবে। সামনে তো দেখা যাচ্ছে এসএসসি আসবে, ভালো করতে হবে, বুঝলি? দিয়ে খুব খুশি নাকি আজকে? অনেকদিন পরে বিজনেসের বাসায় আসলাম। এই যে মেয়ের একটা হুডি নিবে, তাই এদিকে হুজুরের সাথে মেলা দিন পর দেখা। কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার বলেন তো? ওরে বাবা রে, ভন্ড হুজুর। যাই হোক, আর অগিকে একটু দেখাই, কারণ অগি এখানে ছিল এই কয়েকদিন। এই যে অগি, অনেকদিন পরে দেখছি অগিকে, আজকে নিয়ে চলে যাব। এই এখনই নিয়ে চলে না, আজকে নিয়ে চলে যাব। খামচি পাচ্ছে কেন? আর এই যে আপু নামাজ পড়বে এখন। হেভি ঘুরলাম, হেভি। মীরের নানির বাড়ি বলে কথা। এই যে অনেকে ভাবতে পারেন আপুকে বলা হয়নি, না, আপুর জন্য টিকিটও কাটা হয়েছে। আপুর জন্য টিকিট কাটা হয়েছে, আপু অসুস্থ বলে যায়নি। এটা সম্পূর্ণ আপুর দোষ, এখানে আমার কোনো হাত নাই। আপনি নামাজ পড়েন, এখন আমি। আর অগি হ্যাডমের মতো ভালোই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি অনেকদিন পর এসে দেখছি অনেক প্রোডাক্ট, মানে এতগুলো প্রোডাক্ট আমি নিজেই দেখিনি, আমি খালি বাইরে থেকে অর্ডার দিতেই আছি। যদি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হুডি কোনটা জানেনি তো, ব্রেক রুলস, এটা অলরেডি 50 পিসের উপরে বিক্রি হয়ে গেছে, আর এই কয়েকটাই আছে। আর এইদিকে কিছু প্রোডাক্ট আছে, এটা কোনটা? ও সলিড হুডি, যেটা এখনো পাবলিক করা হয়নি, এটা অনেক কম প্রাইস, এটা পাবলিক করব কালকে। আর একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন না, যে ফেনজি থেকে যে কোনো প্রোডাক্ট যদি আমার কোনো সাবস্ক্রাইবার পারচেস করে, মানে ইউটিউব থেকে আপনারা যান আমার ফেনজি পেজে, মানে ফেসবুকে যে পেজ আছে, সেখানে যদি অর্ডার করেন, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য, শুধু 10% ডিসকাউন্ট। তো যারা ইউটিউবের অডিয়েন্স আছেন, এখনো ফেনজি থেকে কেনাকাটা করেননি, তাড়াতাড়ি যে অর্ডার করেন আর 10% ডিসকাউন্ট নিয়ে নেন। কিন্তু আপনাদেরকে বলতে হবে যে আমি ইউটিউব থেকে এসেছি বা আমি ইউটিউবের সাবস্ক্রাইবার, তাহলেই দিয়ে দিবে 10% ডিসকাউন্ট। তো আপাতত এখানে কাজ শেষ, এখন বের হই। লে চিল্লা, গেট খুলছে না। আরেকটা বল, ময়লা গাড়ি তোর ডাকে চলে এসেছে, গেট লাগানো, যদিও সাবা এসেছে। আবার ময়লার গাড়ি, কল কি হয়েছে? তোমাদের কলিং বেল বেজেছে নাকি? ওই জন্য সত্যি দুইটা ফেল। ধর্মের মতন একটা সাবজেক্টে ফেল করছে আর বিজ্ঞানে ফেল করছে। ছে মেরছে চাচির মন। মীর প্র্যাঙ্ক করতে যাবে, এখনই ফাইসে যাচ্ছিল। না, ভালো করেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন বাজে দুপুর 2টা, বাসায় গেলাম, চাচিকে ওর রেজাল্ট শোনালো। ওই রেজাল্ট তো না, মানে খাতা দেখানো হলো, কত মার্ক পেলো এটা শোনানো হলো। এখন নাবিল দাঁড়িয়ে আছে, ওই তুই। আর ওই আমাদের পেজের আরেকটা হুডি, মানে এই সাইজটা ওই পরেছিল না, আজকেই পরলো। ওই মানে কি, যেটা পরে সেটাই মানায় মীর। যাই হোক, আপাতত নাবিল ওয়েট করছে, ওর কাছে আমার বাইক আছে, বিজনেসের ফোন আছে, এগুলো নিব, তারপর এই হুডিটার শুট করব। তো এখন আমরা যাচ্ছি শুট করতে, কিন্তু অনেক দিন পর, প্রায় 5-6 দিন পর বাইক চালাচ্ছি। আমার মনে হচ্ছে আমি নতুন চালাচ্ছি, এমন একটা অবস্থা। এখন আমরা একটা সুন্দর প্লেস খুঁজে ওখানে যেয়ে শুট করব। চলে আসলাম সুন্দর একটা জায়গায়, এই জায়গায় মাঝে মধ্যে আমরা শুট করি। আজকে মীরকে নিয়ে আসলাম প্রথমবার শুট করতে। আমাদের মডেলের ঘুমই ভাঙেনি নাকি বুঝছি না, চোখ ডলছে কেন। মীরের আগে নাবিলকে দেখায়, কারণ নাবিলকে অনেকদিন পর দেখছেন, মীরকে তো দেখেছেন। কি অবস্থা বল, তোর বন্ধুর কি অবস্থা? যাই না, আমি জ্বরে পড়ে আছি 2 দিন ধরে। কালকে তোর মোটরসাইকেল দিতে আসছিল, কিন্তু নাবিলের হুডির প্রশংসা তো অনেক করেছি, কিন্তু বেটা একটু মেজাজ খারাপ হয়েছে মৃদুলের উপরে। আবার বলছে বেটা আমি যদি আবার 2-1 দিন পিছাই তো। আচ্ছা, ওকে আমরা বিকালে পাবো, বিকালে ওকে ধরবো এই বিষয়ে, এখন কিছু বলবো না। একদম গরম হয়ে গেছে এটা। মিনহাজ যাচ্ছে কিনা সেটা বিকালে জানতে পারবেন, এখন বলছি না, ব্লগের মাঝের দিকে জানতে পারবেন। বেটা জীবনে বলবি না হচ্ছে আমার কথা, আসলেই বলবো না, আজকে লাস্ট বলি এটা নিয়ে, কারণ এটা 10-15 পিস আছে। তো যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নিতে পারেন। মীরের হলো এম সাইজ, দেখতে পাচ্ছেন ওকে কত সুন্দর মানাচ্ছে। একটু ঘুরে যান স্যার পিছের দিকে, পিছেও লেখা আছে ফার ফ্রম বেসিক, সুন্দর ডিজাইন। আর হাতের ডিজাইনটা সবচেয়ে সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর মীর আসলে যেটা পরে সেটাই মানাই, আপনাদেরকেও মানাবে, তো তাড়াতাড়ি নিয়ে নেন। জিনিসও আছে যেটা আমার হুডিতে না। হ্যাঁ, স্ন্যাপ বাটন আছে একটা, যেটার কারণে তোর ফিতাও নাই, না কিন্তু লাগে না, মানে এটা আমার। হ্যাঁ, বাট যদি ওই রাত্রে কেউ ইউজ ঠান্ডা লাগে তখন পরে নিলে অনেক কাজে দিবে। যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন, পাশে ফেনজি পেজ আছে, এখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন। আর এই যে নাবিল ভাই ওয়েবসাইটের কাজ করছে, কয়েকদিন পর আপনারা প্রফেশনালি ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন। ওই দেখা যাচ্ছে অনেকখানি কাজ করে ফেলেছে, আর হয়তো 10-15 দিন লাগবে। এই হলো অবস্থা। মীর কেমন লাগছে হুডি পরে?
ভালো লাগছে না? এখানে বিষয় হলো মীর আমার প্রত্যেকটা উইন্টারের হুডি নিয়েছে, তো এটা আমি ওকে দিব না আর, ওই অনেক নিয়েছে। আপাতত আমরা শুটটা ডান করে ফেলি, একটু পরে দেখা হচ্ছে। এদিকে মীরও বলছে মিনাজ ভাই আর কি 25 তারিখ যাওয়ার ডেট ছিল, সেটা কি পিছিয়েছে সেটা আমিও জানি না ভাই, সেটা আজকে বিকালে জানবো, আপনাকে জানাবো, না হলে ব্লগ দেখে জেনে নেবেন। আচ্ছা মেজাজ খারাপ হয়েছে, ওটা আমাকে বলছে যে এক আধ দিন পিছালে কি তোরা কিছু মনে করবি? মনে করবো না, লাত্তি মেরে মালয়েশিয়া পাঠিয়ে দিব। তো চিনি না, কোথায় ইমোশনাল হচ্ছে এখন, আরো উল্টা হয়ে যাচ্ছে। বিঘের উঠে আছে ভাই। আচ্ছা ঘোরা বাইকটা ঘোরা। আজকে আমরা একটু ইউনিক ফটোগ্রাফি করব, মানে বাইকের সাথে একটু শুট করাবো, কারণ ওই নর্মালি দাঁড়িয়ে থাকলে নর্মাল ছবি উঠবো, আমরা একটু অ্যাবনর্মাল ছবি তুলবো। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুট করলাম, আর মীর পুরা প্রফেশনাল মডেলদের মতো। আমি শুধু ভাবছি এটা আমাদের এরকম বয়সে কেউ ছবি মানে ছবি তোলার জন্য ভাই ছবি আর আমরা তুলে পোজও দিন, দিতে ছবি পারতাম তুলে দিন, না। ছবি তুলে দিন, এরকম করতাম সবাইকে। আর এই প্রোডাক্ট শুটের জন্য যেগুলা ছবি তোলা হচ্ছে, আর আইডি চ্যানেল তো ওই তো যাই হোক সমস্যা নাই। ওই মহা মীর ভাই আপনি আমাদের কি পেজের মডেল হবেন নাকি? আচ্ছা মীর আরেকটু বড় হলে ওকে আমাদের একদম পার্মানেন্ট মডেল বানাবো, কারণ ওই অস্থির শুট করে, ও ছবি তুলতে মজা লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ শুট হয়ে গেছে। আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দেন। আর একটা মজার বিষয়, উইন্টারে কোনো কিছু স্টক আউট হলে ওগুলা আবার স্টক রিস্টক করা হবে না। এই যে এটা দেখছেন, এটা স্টক আউট হলে আর আনবো না। তো আপনারা যারা অর্ডার করবেন, আমার ইউটিউবের অডিয়েন্স, তাদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট। এই জন্য যারা অর্ডার করতে যাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দেন। এখন আমরা চা খেয়ে রওনা দিব। চায়ের দোকানটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ লোকেশনটাই সুন্দর, মানে মাঝে মাঝে ভালোই লাগে এখানে শুট করতে, রাজশাহীর মধ্যে একদম বাড়ির পাশেই। আর বাইকটা দেখে আমি খুশি হয়ে গেছি ভাই, কারণ আমি মিনহাজকে দায়িত্ব দিয়ে গেছিলাম যে মেনলি এই কয়েকদিন মিনহাজের কাছে বাইক ছিল, ওই খুব ঘুরেছে বাইক নিয়ে, প্রতিদিন বাইক নিয়ে বের হয়েছে। আমি চাচ্ছিলাম এটা যে দেশের বাইরে যাওয়ার আগে ও একটু ঘুরুক, হ্যাঁ শান্তি মতো ঘুরুক। আর ওকে বলেছিলাম বাইকটা পরিষ্কার করতে, ওই তো করেনি, মানে কি বলে ওটাকে ওয়াশে দিয়েছিল, হ্যাঁ। আর বাইকের যা কাজ ছিল এগুলো করা হয়েছে, আমি ফোন দিয়ে দিয়েছিলাম, ওই জাস্ট নিয়ে গেছে। তো বাইকটা দেখতে এখন খুব ভালো লাগছে, একদম চকচকা হয়ে আছে। আজকে মীরের বাইকের সাথে অনেক শুট করা হয়েছে। এমন লাগলো শুট করে? তুই এত সুন্দর পোজ দাও কাকে থেকে শিখলি মীর? নাবিল ভাই দিচ্ছিল, ওখান থেকে একটু কপি করে নিয়েছি। ও রে, না নাবিল ওকে শিখিয়ে দিচ্ছিল তো, আর ওই নিজে নিজে অনেক সুন্দর সুন্দর পোজ দেয়। হ্যাঁ দিনে দিনে আরো ইমপ্রুভ হবে, এই হলো অবস্থা। আমার চাচি তো বলছিল ওকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানিয়ে দিতে, ইনশাল্লাহ বানাবো, সমস্যা নাই, থাকে ওরকম। আর সকাল থেকে সাউন্ড শুনতে পাচ্ছিলেন, এই যে এটার জন্য ঢালাই হচ্ছিল আমার দাদাদের ছাদে। তো 2 তলা ছিল 3 তলা হয়ে গেল এখন, এই জন্য শব্দ হচ্ছিল। যেতে পারবি? এখান থেকে তো যাওয়া যাবে, কারণ এখান থেকে এখানে খুব একটা দূরত্ব না। তো এখন বাজে 3:30টার মতো, বাসায় চলে আসলাম। বাইরে যা কাজ ছিল শেষ, এখন জাস্ট মেন কাজ বাকি, সেটা হলো ভিডিও এডিট করা। কালকে যেহেতু জার্নি করে এসে আর এডিট করতে পারিনি, ঘুমায় গেছিলাম, এখন ভিডিও এডিট করব। খাওয়া দাওয়া বাকি আছে, আব্বু আসলে একসাথে করার চিন্তা ভাবনা আছে। আপাতত এডিটটা আগে রাখি। আর নাফিসার অবস্থা খারাপ, কারণ রাজশাহীতে এত ঠিক বলছি কেন, এত ঠান্ডা, মানে দেখা যাচ্ছে আজকে কিন্তু সূর্য উঠেছে, তাও খুবই ঠান্ডা। আমি বাইরে ছিলাম, আমার মানে হাড় কেঁপে গেছে, এত শীত। মানে রাজশাহী একটু অদ্ভুত, গরমের সময় এত গরম, ঠান্ডার সময় এত ঠান্ডা। নাফিসা তো কম্বল থেকে বের হতেই পারছে না, এরকম নয় কম্বলের তলে আছে, মানে ওই দেখা যাচ্ছে কাপড় ধোয়া, জুতা ধোয়া, হ্যান ত্যান সব করলো, এগুলা করে ওর আরো ঠান্ডা লেগে গেছে। এখন একদম কম্বলের মধ্যেই বলছে আমাকে আরো 2টা কম্বল কিনে দিও, এমন অবস্থা। ওকে একটু দেখাই দিয়ে এডিটে বসি, আমি আগে এডিটে বসি। আজকে থেকে আমি এডিট বলবো, এডিটার বলবো না, যেহেতু ভুল, ওটা ভুল ঢুকি। এই দেখেন এর অবস্থা, কেমন শীত নাফিসা একটু বলো? অনেক। একটু আগে এমন কাপা কাঁপছিল, আপনাদেরকে দেখালে হাসতে হাসতে মরে যাইতেন। যাই হোক এখন আমি এডিট করি, কি হয় এটা আসলে? এডিট না, এডিট করি। যাই হোক নাফি, তুমি আমাকে ছাড়া খেয়ে ফেললা কেন আজকে? ক্ষুধা লেগেছিল, কাজ করে ক্ষুধা লেগে গেছে। কি কি করলো সকাল থেকে, হালকা করে বলে দাও। 4 জোড়া না 5 জোড়া জুতা ও ধুলাম, বাপ, তারপর সোয়েটার ধুলাম। মানে অনেক কাজ করেছো এই ঠান্ডার মধ্যে। বাইরে এখন অবস্থা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই সন্ধ্যার সময় আব্বু খাওয়া দাওয়া করতে আসলো, আমিও আব্বুর সাথে খাবো বলে এতক্ষণ বসেছিলাম, আমিও এডিট করছিলাম। এদিকে দেখছি নাফিসার ভিডিও দেখছে, আমার ভিডিও ছেড়ে নাফিসার ভিডিও দেখছো তুমি? ওরে বাবা, সেই সবজি তোলার ঐতিহাসিক ভিডিও তো মানে ওর ফেসবুকের ভিডিও দেখছে। তো খাওয়া দাওয়া করে নি, আজকে খুব সুন্দর আইটেম সবজি। খাওয়া দাওয়া করে আবার এডিটে বসতে হবে, কারণ এখনো অনেক বাকি আছে। এত দেরি কেন আজকে? কাজ ছিল, যে কয়েকটা কাজ পেন্ডিং ছিল। আব্বুকে দেখে পুরা মনে হচ্ছে বরফের দেশ থেকে কেবল আসলো, কারণ বাইরে ওরকমই ঠান্ডা, বাইরে আর আব্বুর প্রস্তুতিও ওরকম। এতক্ষণ আগে কাজের কথা বলেছে, আমি কেবলই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আব্বুকে যে অগির কথা মনে পড়ছে না, মানে অগি তো আপুর বাসায় আছে, দেখলেনি ভিডিওতে। আর আমি শুয়ে আছি, মনে হচ্ছে যে আমার কাছে ডাকছে কানের গুলো, আল্লাহ, কানের কাছে ডাকছে। না অগিকে দেখতে পাবো, সমস্যা নাই, সন্ধ্যার সময় দেখতে পাবো, একটু পরে যে আমরা নিয়ে আসবো। আমি নাফিসা যে আমি গেছিলাম, কিন্তু আমি তো আর নিয়ে আসতে পারবো না, নাফিসা নিয়ে আসবে। তো অগিক নিয়ে আসলে আব্বু শান্তি হবে, আমি বুঝতে পারছি, কারণ বাসায় এসে সর্বপ্রথম আব্বু অগিকেই খুঁজবে। অনেস্টলি সবজি দিয়ে কেন জানি খুবই মজা লাগছে, এটা তো শীতের সবজি, ফুলকপি খুবই প্রিয়। আর দাদি আসলো। দাদি কি অবস্থা? দাদির কি অবস্থা জার্নি করে এসে?
দাদির শরীর খারাপ হয়ে গেছিল, এখন একটু আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে বেটার। একটু বাসায় এসে একটু বেশি ভালো লাগছে না? বাসায় এসে ভালো লাগছে। আপনি চলে গেলেন যে? আপনি খেয়ে যান। শীতের দিনে আম্মা একটু চা বানাচ্ছে, যেটাতে একটু শান্তি পাওয়া যাবে, কারণ যে লেভেলের ঠান্ডা এখন, জীবন শেষ হয়ে যাচ্ছে। এই কম্বলের তল থেকে মেলা কষ্টে বের হয়েছে। জ্বর এসেছে নাকি তোমার? আর আবার জ্বর শোটা বের হয়েছে। যাই হোক, একটু চা খাই তাহলে ভালো লাগবে। আব্বু চা নাও, চা নাও। এই চা খাচ্ছে আর কি যে দেখছে আর হাসছে খালি, কি হয়েছে দেখি? দেখান যাবে না? আচ্ছা, তোমার কি অবস্থা ঠান্ডাতে, এটা আমি একটু মানে তোমার মুখে শুনতে যাচ্ছি। আমার পা সারাদিন সারা রাত আমি ঘুম থেকে উঠেও দেখছি আমার পা গরম হয়নি। এটা কি ওষুধ আছে? আমি তোমার গায়ে রক্ত কম, এটা হলো মেন বিষয়। এখন রক্ত যেটাতে হবে সেটা তোমার খেতে হবে। কবুতর আগে যেমন শীতের দিন প্রতিদিন রাতে আমার বাবা নইলে আম্মুকে একজন পায়ে সরিষার তেল আমার মালিশ করে দিবে, তারপর আচ্ছা, মোজা আমিও পরে দেবো। দিবে, তারপর আমি তোমাকে দিতে হবে না আমি বলছি, তাও আমার পা গরম হয় না। এটা আমার ছোটবেলা থেকে সমস্যা। রক্ত কম, রক্ত কম তোমার। তো ঠান্ডা লাগে না? কম, আমার গায়ে রক্ত বেশি। এই পুরা শীত আমার সব শাশুড়িরা আমাকে খেপায়। কেন? যে যত ঠান্ডা খালি তোরে লাগে। আসলেই যে পুরা তোমার শীতে লাগে। আমি প্রচুর কষ্টে থাকি, প্রচুর। আচ্ছা, কিছু হবে না। অগিকে দেখে যাও, তো অগি ওই যে দিনে কতবার এসে অগিকে খুঁজে গেল। তুই জানিস না অগি আর আসবে না? সিরিয়াসলি, এখন থেকে সাবরিনা আপুর কাছে থাকবে। এই কয়েকদিন কার কাছে ছিল? আমরা ছিলাম না বলে। বলে না, আর আসবেই না। দেখিস তোর কি অবস্থা, নানি বাড়ি থেকে এসে তোর আর দেখা নাই। কি রেস্ট করছিলি? খুব রেস্ট নাকি সকাল থেকে? দেখিস তুই অগিকে আর দেখতে পাবি না। সত্যি, সকাল থেকে 10 বার খুঁজে গেল এটা দিয়ে মনে হয়। যখনই দেখছি অগি অগি খালি খোঁজ করছে। তাফিয়া বলছে একটা কথা বলতে এসেছে, বলো কি বলবা? ভাবি ভাবি আছে, তুমি বলো কথাটা। আচ্ছা, মেধা শুক্রবারের জন্মদিন, এটা বলতে আসলাম। মেধার জন্মদিন শুক্রবারে? তুমি কি করে জানলা? মেধা আমাকে বললো। মেধার জন্মদিন এই শুক্রবারে? আমরা তো থাকবো না শুক্রবারে। কই যাবা? আমরা নাফিসার নানির বাড়ি, আমার নানা শ্বশুরের বাড়ি যাবো, জানো না? সত্যি। কিন্তু মেধার জন্মদিনে তুমি কি করবা? তোমাকে বলতে বলেছে, মেধার জন্য আসলাম। কেন, আমি যেন ওকে সারপ্রাইজ দিই? না, তাহলে আসতে বলেছে। ও জন্মদিনে যেন আমি যাই, তো ওটা নিজে এসে বলতে পারতো না? ওই দোকান চলে গেছে। আচ্ছা, ভাবি কই বলো তো? আচ্ছা, এই রুম দেখো কোথায় থাকতে পারে, দেখো। এই মেধার জন্মদিন আমরা তো থাকতে পারবো না নাফি। এখন কি হবে? সারাদিন কি করলা? খেললাম। কি খেললা? তুমি একটা জোক শোনালো না? তোমার জোক এত পছন্দ করেছে সালমান খানের, ওরকম একটা ডায়লগ দাও তো একটা দেখি। আর মাথায় আসছে না? না, একটা বললে চকলেট পাওয়া, যাও বলো। আমি কি চকলেট টাকা দিয়ে কিনতে পারি না? ও খুব টাকা আলা তুই। তুই টাকা কই পালি বল? চারটা ঘোড়ান টিক দিয়ে উত্তর দিবে। 4 বার ঘোরা লাগে একটা উত্তর দেওয়ার জন্য। দাদা, রায়তার আরেকটা বাচ্চা হয়নি। রায়তার আম্মুর বাবু। রায়তার বোন হয়েছে। বাচ্চা হয়নি, আর কালকে আকিকা। এমন একটা খাই দিয়ে রয়েছে, আমরা 3 তলা থেকে আওয়াজ শুনতে পাচ্ছি। তাই তোমাকে বিবিসি নিউজ। থ্যাঙ্কস ফর দ্য নিউজ। ও এসে আমাদেরকে সব নিউজ দিচ্ছে। bye bye. একটা জোক বললো আমাকে, ভিডিওতে বলছে না, বলো। তুমি বলো। আচ্ছা তুমি বলো, আমি শুনতে পাইনি তো, বলো। তুমি আগে বলো তো। কি বলবো? একটা পান দেন, তাই বলবো, তুমি বলবো হ্যাঁ। কেন? আচ্ছা, আচ্ছা আমি বলবো একটা পান দেন তো। কেন? কি দিয়ে খাবেন সেটা বলবা। আচ্ছা, কি দিয়ে খাবেন সেটা বলবো, ওকে। একটা পান দেন তো। একটা পান দেন তো। ও বুঝতে পেরেছি, আরেকবার। আচ্ছা আরেকবার। একটা পান দেন তো। কি দিয়ে খাবা? কি দিয়ে খাবো? এগুলা জোক তুই কই থেকে শিখিস বলতো? ভাবির কাছে তো। অনেক বলা যায়। আমি তো এখন এডিট করছি, ও এসে আমাকে জ্বালাচ্ছে। আমি ওকে বলছি যে আমার ভিডিও আমি যেভাবে ইচ্ছে এডিট করব। এটা আসলে কার ভিডিও তুই বল? ফোনের। বলছে এটা তোমার ভিডিও না, এটা ফোনের ভিডিও। তোকে এত পাকা পাকা কথা কে শিখায় আমাকে বলতো? না, নিজে নিজে আবিষ্কার করিস না? ওর কিন্তু মেধা সেই, মানে খুব মজার মজার কথা বলে। আবার বিজ্ঞানী তো হবেই, এটা বলার কিছু না, কিন্তু ওই জিনিস নিয়ে তুই দাঁত উঠে যাবে তো তোর। তার জন্যই তো এরকম করছি। জন্মদিন। কার জন্মদিন সেটা তো বল। কার জন্মদিন বল? আমার তোর জন্মদিন তো আমরা কি করবো নাফি, বলো তো? তোর জন্মদিন কবে?
এটা আমরা জানি? আমরা তো জানি না। কবে রে মেধা? আর ওর জন্মদিনে আমাদের কি করার? শুক্রবারে। এই রে আল্লাহ, আমরা তো শুক্রবারে না। আমরা তো থাকবোই না। আর তোর জন্মদিনে আমাদের কি বল? আমাকে এসে বলছে ভাবি কিছু কি জানো? আমি বলছি, কি জানবো? বলছে জ দিয়ে কিছু কি জানো? বলছে কি জানবো? তো হচ্ছে জন্ম জন্ম আমার জন্মদিন। মানে খুব আগ্রহী এখন থেকেই, সবাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। কিন্তু লাভ নাই, আমরা চলে যাচ্ছি। আসলে এটা তো মানে উপায় নাই, চাইলে প্ল্যান হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সব ডান, এখন ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু দেরি হয়ে গেল অলরেডি। সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে। আমি বুঝলাম না, আমি 5টা এডিট শুরু করলাম, কালকে রাতে করে রাখলে এরকম হতো না। 5টা এডিট শুরু করেছি, আসলে বড় ভ্লগ তো, মানে ভ্লগটা হয়েছে 25 মিনিটের, কিন্তু ছিল 60-70 মিনিটের ক্লিপ, যেটাকে কেটে কেটে এতটুকু করতে হয়েছে। যাই হোক, অনেক কষ্ট হয়ে গেল, দেরিও হয়ে গেল। অনেক প্ল্যান ছিল, মানে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে দেখা করতে চাইলাম, সেটাও হলো না। এত রাতে ওদেরকে আর ডাকবো না, মিনহাজের বাসা যেহেতু অনেক দূরে, কালকে সকালবেলা দেখা হবেই। তো ও এখানে তো বলেই দিলাম, মানে মিনহাজের আবার পিছিয়েছে, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এটা যদি ওর দোষ না, এবার পিছিয়েছে হলো ওই দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি থেকেই আর কি অ্যাপ্রুভাল দেয়নি, কারণ ওখানে ক্রিসমাস 25, 26, 27 এই 3 ডেটে যেতে পারবে না। তো 28, 29 তারিখ এরকম একটা ডেটে হবে। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো, যেহেতু আমি মানে এখন থাকবো না, আমি কালকের পরের দিনই যাবো নাফিসার নানির বাড়ি, মানে নানা শ্বশুরের বাড়ি। তো এসে ওকে আগিয়ে দেওয়া বলেন বা দেখা সাক্ষাৎ হবে। যাই হোক, একটু ভালো হলো আমার জন্য। তো এই হলো মিনহাজের কথা। আর আমি দেখা যাচ্ছে বিজনেসের ওই বাসায় যাইতাম, কিন্তু হলো না টাইমের অভাবে, মানে এডিট করতে এত সময় লেগে গেল। এখন আপলোড হচ্ছে, এই ক্লিপ নিচ্ছি, এখন আপলোড চলছে। যাই হোক, এদিকে নাফিসা আমাকে একটু আগে বলছে যে আজকে কয় তারিখ বলো তো? আমি তো দেখেই হঠাৎ মনে পড়ে গেল যে আজকে তো 24 তারিখ, এই দিনে আমাদের রিলেশন হয়েছিল। কিন্তু ওই আমাকে জিজ্ঞেস করছে, কি বলো সম্পর্কের কয় বছর বলো? আমাদের মানে বিয়ের কত বছর, না সম্পর্কের কয় বছর, সম্পর্কে মানে চেনা জানা। আমাদের 24 তারিখে দেখা হয়েছিল, এই সময়ে মানে ডিসেম্বর মাসে 24 তারিখে। ও হ্যাঁ, 23 তারিখে দেখা হয়েছিল, রিলেশনের 24 তারিখে। তো রিলেশনের কয় বছর এটা আমাকে জিজ্ঞেস করছে। গেস করবো? গেস না, আমি তো জানি 3 বছর। 3 বছর না? দেখেছো, মনে রেখেছি, যদি শিওর না ঝড়ে বক মেললাম, আমি 4 বছর বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আমার বোন বলছে পাগল আর ছাগল। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমাদের রিলেশনের 3 বছর হয়ে গেল দেখতে দেখতে। রিলেশনেরই 24 তারিখে রিলেশন হয়েছিল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর ছিল রে। ওরে বাবা, ভাবি পাগলা। যাই হোক, এখন মীর আর নাফিসা বের হবে, স্বপ্নতে যাবে ওরা দুইজন, স্বপ্নতে শপিং করতে। মেধা এসে আমাকে বলছে ভাবি তুমি স্বপ্ন দেশে যায় নাকি কি জানি কিনবা। তুই স্বপ্নে যাবি? এদের সাথে স্বপ্নে যাবি? স্বপ্নে গেলে এখন ঘুমা। যাই হোক, ওই রাতে কি জানি বানাবে। আমি আপাতত ভিডিওটা ছেড়ে একটু বের হই, আমার মডারেটর বসে আছে। আর আলহামদুলিল্লাহ, থামেন ম্যাম, আমি একটু কথা বলার সুযোগ দেন। আর আলহামদুলিল্লাহ একটা ভালো মডারেটর পেয়েছি যে আমার সব কাজ করে, অর্ডার নেওয়া থেকে শুরু করে। এই যে আমি ব্যস্ত ছিলাম, ওই সব ভাই সব পার্সেল করে দিল, তারপরে আমি ছিলাম না, ভাই সব করে দিল। যাই হোক, এগুলো একটু পরে বলছি, আপাতত ভিডিওটা ছাড়ি। বিশ্বাস করেন, যশোরে ছিলাম, ঠান্ডা একদমই বুঝতে পারিনি, বাট রাজশাহীতে এত ভয়ঙ্কর ঠান্ডা। এখন বাজে 8টা, বের হতে ভয় লাগছে, এত ঠান্ডা বাতাস আর এত ভয়ঙ্কর ঠান্ডা। রাস্তা দেখে মনে হয় বুঝতে পারছেন, এই 8টার সময় কুয়াশাতে ভর্তি হয়ে আছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, একটু আলিফের দোকানে যাচ্ছি, ওখানে আমার মডারেটর বসে আছে। তো এতক্ষণ হৃদয় ভাইয়ের সাথে বসেছিলাম, একটু হালকা ঘোরাঘুরি করলাম। তো হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ, কারণ হৃদয় ভাইয়ের জন্য দেখা যাচ্ছে এই যে আমি রাজশাহীতে ছিলাম না, বিজনেসে সব কিছু হৃদয় ভাই দেখাশোনা করছে সুন্দরভাবে। মেসেজের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে, অর্ডার নেওয়া থেকে শুরু করে, পার্সেল করা, মানে বিজনেসের যাবতীয় স্টক দেখা সব কিছু হৃদয় ভাই সামলাচ্ছে। তো কেমন লাগছে বলেন ভাই বিজনেস করে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে নাকি? আর যা সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক। হৃদয় ভাই তো খুব খুশি। যাই হোক, আমিও খুশি, হৃদয় ভাইও খুশি। এই হলো অবস্থা। ধন্যবাদ ভাই এত সুন্দর সাপোর্ট করার জন্য। মানে আমি ভিডিওটা নিতে চেয়েছিলাম, ভাই চলে গেছে, তারপর মনে পড়লো যে রে আল্লাহ, ভিডিও তো নিতে চেয়েছিলাম। যাই হোক, তাহলে যান আগান ভাই, ভালো লাগলো আর ধন্যবাদ, এভাবে সাথে থাকবেন। না, ভাই আছে বলে দেখা যাচ্ছে বিজনেস সবকিছু ভালো করে মেনটেন করতে পারছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই এখন চলে যাবে, যেহেতু রাত হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। তো এখন বাজে প্রায় 12টা। আমি নর্মালি বাসায় আসছি, যেভাবে প্রতিদিনের মতো আসি। নাফিসাও নর্মালি কল দিল। তো আসার পর যে এরকম একটা সারপ্রাইজ পাবো আপনাদেরকে না দেখালে আপনারাও বিশ্বাস করবেন না। আমি তো নর্মালি বাসায় ঢুকছি যে একটু দেরি হয়ে গেছে, আজকে একটু বকা খাবো, বাট যা হলো, এই দেখেন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরে আমার সুন্দর বউ, আর এরকম একটা সারপ্রাইজ কেক টেক বেলুন টেলুন দেখতেই পাচ্ছেন। মানে আমাদের আজকে 3 বছরের হলো রিলেশনের, মানে এত সুন্দর একটা সারপ্রাইজ না, আসলে নাফিসাই পারে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ দিতে। আমি তো একটা ফুলও নিয়ে আসিনি, কি বলবো। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে এই যে সেলিব্রেশন এগুলো একটু কম টম করা হয় আমার। দেন কি মনে করে
আমি এসে তোমাকে নর্মালি কোশ্চেন করতাম যে 3 বছর হলো রিলেশনের কেমন লাগছে, বা 3 বছর ধরে আমার সাথে আছো। স্পেশাল কারণ এদিন মনে করো সম্পর্ক হয়েছিল জন্যই আজ বিয়ে, সংসার, এত কিছু। সো এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার চেহারা দেখেও বুঝতে পারছেন আমি রেডি হয়ে নাই, যেভাবে বের হয়েছে ওভাবেই ঢুকলাম। আসলে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি তো ভাবিও নি, কারণ দেখা যাচ্ছে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করি, বাট এই যে যদিও এটাই সবচেয়ে স্পেশাল দিন, কারণ এই দিনে আমাদের রিলেশন যদি না হয়তো আমরা একসাথে থাকতাম না, এত সুখেও থাকতাম না। আলহামদুলিল্লাহ আমরা দুইজনে অনেক হ্যাপি আছি। আমি আমার দিক থেকে তো একদম সেরকম হ্যাপি, জানি না নাফিসাকে কতটুকু রাখতে পেরেছি। আমি হ্যাপি অনেক। মানে আমি চেষ্টা করি সবকিছু ওকে, বড় কথা এই এত ঠান্ডার মধ্যে আমি শাড়ি পরে আমি ওটাই ওকে বলতে যাচ্ছি যে মানে যে ঠান্ডা বাইরে ছিলাম আমি তো আরো ভালোভাবে টের পাচ্ছিলাম। এই ঠান্ডার মধ্যে ওই যে সবকিছু কিনে এনেছে আমাকে 9টার দিকে বললো যে, ওই মেনলি বললো যে মিরকে নিয়ে যে রামেন টামেন কিনে আনবে। আমি ধরলাম হ্যাঁ খাবার বানাবে, ভিডিও টিডিও করে। আমাকে 9টার দিকে বলছে, ঢুকলাম। আমি একটু ভাবলাম এতক্ষণ ধরে রামেন কিনছে, যদিও আমি এরকম কিছু মাথায় আনিও নি। আমার গিল্টি ফিল হচ্ছে যে যেখানে আমি ছেলে মানুষ আমার সারপ্রাইজ দেওয়া উচিত, সেখানে নাফিসাই প্রত্যেকবার আমাকে সারপ্রাইজ দেয়। ছেলে মেয়ে বলে কোনো কথা নাই, ভালোবাসাটাই আসল। থ্যাংক ইউ। তো এখন আমরা একসাথে কেক কাটি। ডিটেইলস ব্লগ আমার চ্যানেলে যাই দেখে আসি। বাই বাই। তো দেখেন যেহেতু কষ্ট করেছে, আপাতত আমরা কেক কাটি। আচ্ছা, যেহেতু নাফিসা ভ্লগ করছে আমি আর কিছুই তেমন দেখাবো না। আর আমার ভ্লগ যেহেতু সারাদিন ধরে চলছে, কিভাবে কি প্রিপারেশন করেছি, কি কি করেছি, আমার মাথা ব্যথা হয়ে গেছে, সবকিছু আমার চ্যানেলে দেখতে পাবেন। আচ্ছা দেখবে সবাই, সমস্যা নাই, কিন্তু তুমি একটু টাইমলি দিও। হ্যাঁ মানে দেখা যাচ্ছে আমার আগে আপলোড দিবা, তাহলে আমি মেনে নিবো, আমার সমস্যা নাই। যেহেতু তুমি কষ্ট করেছো, তা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর একটা কেকও নিয়ে এসেছে। ভালোবাসার 3 বছর। হ্যাঁ আসলে ভালোবাসার পুরা 3 বছর হলো আমাদের, এখানে কোনো কাটকুট নাই, একদম রিয়েল 3 বছর। আপাতত আমরা কেক কাটি, সবকিছু ওর ব্লগে দেখতে পারবেন। যাই হোক সেলিব্রেশনটা করি, তারপর দেখা হচ্ছে। প্রথমে তো একটা সারপ্রাইজ দিল, তারপর আবার দেখছি খাবারও রান্না করেছে আমার জন্য, মজার ওভেন বেক পাস্তা। এটা নাকি ফার্স্ট টাইম বানালো। ওই সব মিলিয়ে আমার খুবই ভালো লাগলো। এখন প্রায় রাত 1টা বাজে, অনেক রাতই হয়ে গেল। মজা করে পাস্তাটা খেলাম। আর নাফিসা একটা সুন্দর কাভারও কিনেছে, দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালার। এটা অনলাইন থেকে মেবি অর্ডার করেছে। যাই হোক আজকের ভ্লগ আমি শেষ করে দিব, তার আগে কয়েকটা কথা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে। দেখা যাচ্ছে এমনিতে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে, এত ভালো একটা ওয়াইফ দিয়েছে, মানে আলাদা করে কিছু বলার তো দরকার নাই, আপনারা জানেনই কম বেশি। আর এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, আমি জাস্ট এক্সপেক্টই করিনি। মানে ভেবেছি হ্যাঁ ঠিক আছে, খুশি। কিন্তু এই যে এত সুন্দর সারপ্রাইজ দিবে এটা আমার ধারণাতেও ছিল না। তো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। আমি আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, কারণ রাত হয়ে গেছে, আমি অনেক ক্লান্ত, সারাদিন অনেক দৌড়াঝাপা হয়েছে। তো ভালো থাকেন সবাই। কালকের দিনটা রাজশাহী আছি, তারপরের দিন আবার ঘুরতে চলে যাব। আর অনেকেই একটা ভিডিওতে, ওই যশোরের ভিডিওতে কমেন্ট করছিলেন, দেখলাম যে আবার কীরকম গ্রামের ভিডিও পাবো। জি পাবেন, কাল দিন পরের যে ব্লগগুলো হবে সেগুলা আরও জোস হবে, কারণ কি জানেনই যে আমার নানা শ্বশুরের যে গ্রাম ওটা আরও সুন্দর। তো ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো আপাতত আজকের এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিও মেবি একটু কেমন হয়েছে আমি জানি না, হালকা পাতলা ক্লিপ নেওয়া হয়েছে, একটু ব্যস্ততার মধ্যে গেছে দিন। তো নেক্সট ভিডিও থেকে আবার সুন্দর করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।